হিন্দু ধর্মের সমস্ত মানুষের ধর্ম হিন্দু হলেও শোনা যায় তারা নাকি একই গোত্রের নয়। কারোর কাশ্যপ গোত্র তো কারো মধুকুল্য, আবার কেউ শাণ্ডিল্য। এরকম বহু গোত্রের মানুষ হিন্দু ধর্মের মধ্যে রয়েছে। তবে এই গোত্র এলো কিভাবে, এই গোত্রের আসল মানেটা কি? সবার আগে এই ধরনের স্টোরিগুলো শুনতে হলে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটিকে। পৌরাণিক তত্ত্ব অনুসারে পৃথিবীতে প্রথম সৃষ্টি মানুষ ছিলেন আদম বা মন, যেখান থেকে এই মনুষ্য জাতি সৃষ্টি। তবে এই মনুষ্য বা মানব জাতি একটা সময় গোষ্ঠী দ্বারা বিভক্ত ছিল। সনাতন ধর্মের একদম শুরুতে বংশরক্ষার ধারায় ছিল ঋষিরা, আর এই এক এক ঋষির নামে তাদের বংশ পরম্পরা পরিচিতি লাভ করেছিল। যেমন কাশ্যপ ঋষির বংশধরেরা তার নাম অনুসারে কাশ্যপ গোত্র, এবং একইভাবে বিশ্বামিত্র গোত্র, শাণ্ডিল্য গোত্র, গৌতম গোত্র, রাম গোত্র, এইভাবে নিজেদের পরিচয় দিয়ে থাকে। একই গোত্রের লোক হলে তারা হয় সমগোত্রীয়, আর অন্যান্য গোত্রের লোক হলে তারা হয় আত্মীয়। কারণ পিতামহ আলাদা হলেও পৃথিবীর শুরুতে কিন্তু প্রথম পিতা ও মাতা ছিলেন মনু ও শতরূপা। কিন্তু পদবী এলো কিভাবে, দেখতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। আর